স্রোতের কথা রাখতে এবার স্রোতের জন্য গোটা একটা দিন বরাদ্দ করে রাখলো সার্থক। আপনারা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন স্রোতকে ওর বার্থডে উইশ করে ঠিক সেই সময় সার্থক স্রোতকে বলতে থাকে যে দেখো স্রোত, আমি তোমার জন্য সেরকম কিছুই স্পেশাল আসলে আমি করতে পারি না, আসলে এসব আমার দ্বারা হয়ও না, তাই তোমাকে আমি সোজাসুজি বলছি যে তোমার যদি সত্যকার অর্থে আমার কাছ থেকে কিছু চাওয়ারই থাকে তুমি আমাকে বলতে পারো। তখন স্রোত বলতে থাকে যে স্যার, আমি যদি বলি যে আপনার কাছ থেকে কিছুটা সময় আমি চাই, গোটা একটা দিন আপনার সাথে আমি কাটাতে চাই, তাহলে আপনি কি আপনার সেই মূল্যবান সময়টুকু আমাকে দেওয়ার চেষ্টা করবেন? তখন সার্থক বলতে থাকে যে দেখো শ্রোত, তুমি যদি সত্যিকার অর্থে আমার সাথে গোটা একটা দিন কাটাতে চাও তাহলে আমি তোমাকে সেই উপহারটা অবশ্যই দিতে রাজি আছি, কিন্তু এর জন্য তোমাকে কিছুটা দিন হলেও অপেক্ষা করতে হবে, কারণ এই মুহূর্তে আমি তোমার অসুস্থতার জন্য যথেষ্ট পরিমাণে কিন্তু বন্ধ নিয়ে ফেলেছি, আর এখন আমার পক্ষে কোনো মতেই সম্ভব না কলেজ থেকে ছুটি নেওয়া। তখন স্রোত বলতে থাকে যে স্যার, তাহলে আমার বার্থডেটা তো চলে যাবে, তখন আমি কি করে নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য এত কিছু করব বলুন তো? তখন সার্থক বলতে থাকে যে তোমার কি সত্যিই মনে হয় যে তুমি গোটা একটা দিন 24টা ঘন্টা আমার সাথে কাটাতে পারবে? কারণ যেখানে কিনা আমরা কলেজে বাড়িতে একসাথে টেকাটা আমাদের জন্য দায়ী হয়ে যায়, আমরা মিনিটে মিনিটে একে অপরের সাথে ঝগড়াঝাটি করি, সেখানে কিনা আমরা একে অপরের সাথে গোটা একটা দিন কাটানোর কথা ভাবছি। তুমি ভাবতে পারছো এটা রীতিমতো আমাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। স্রোত তখন স্রোত বলতে থাকে যে স্যার, সব অসম্ভবকে সম্ভব করার দায়িত্ব যখন আমি একবার কাঁধে নিয়ে ফেলেছি তাহলে আপনি একদম টেনশন করেন না, ও আমি ঠিক ম্যানেজ করে নেব, আপনি শুধু ছুটিটা ম্যানেজ করুন। তখন কথা বলা মাত্র স্রোতের সম্পর্কে যখন ওর বন্ধুরা জানতে পারে যে সার্থকের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য স্রোত একটা দিনের জন্য ছুটি নিয়েছে, আর সার্থকও এই জিনিসটা নিয়ে প্রিন্সিপালকে বলে, ঠিক সেই মুহূর্তে স্রোতের বন্ধু বান্ধবরা স্রোতকে টিজ করে বলতে থাকে যে কিরে স্রোত, তুই তো এখন নিজের ম্যারিড লাইফটাকে বেশ এনজয় করতে শুরু করে দিয়েছিস, তুই এরই মধ্যে সার্থক স্যারের সাথে চুটিয়ে প্রেম করাও শুরু করে দিয়েছিস, তার থেকেও বড় কথা যে সার্থক স্যার তোর কথায় রাজিও হয়ে গেল তোর সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, একটা দিনের ছুটি নেওয়ার জন্য। কিছুতেই আমরা বিশ্বাস করতে পারছি না, তুই এতটা কী করে বদলে দিলি সার্থক স্যারকে? তখন স্রোত বলতে থাকে যে আমার ভালোবাসার মায়াজালে সার্থক স্যারকে এমনভাবে আমি জর্জরিত করে ফেলবো যেটা কিনা সে কোনো মতেই সেই জাল ছিঁড়ে সেখান থেকে না বেরোতে পারে, কারণ অ্যাট দ্য এন্ড আমি এটাই চাই যে সার্থক স্যার এবং আমার সম্পর্কটা জন্ম জন্মান্তরের হয়ে থেকে যাক, আর আমি আমার ভালোবাসায় জিতে যাই। তখন সার্থক বলতে থাকি যে জানি না স্রোতের প্রতি কেন আমি ক্রমশ দুর্বল হয়ে পড়ছি, কিন্তু তার শর্ত ও যখন একটা আর্জি রেখেছে আমি সেই আর্জিটা অবশ্যই পূরণ করার চেষ্টা করবো, সেটা যে যাই বলুক কেন। ওদিকে সার্থকের পিসিমণি সার্থকের বাবাকে বলতে থাকে যে বাবা, এবার কিন্তু তোমার ছেলে বউয়ের হাতে বেশ ভালোভাবেই জব্দ হয়েছে। তুমি ভাবতে পারছো যে ছেলে কিনা এক দ্বন্দ্ব স্রোতের সাথে এক বিছানা অবধি তো দূরে থাক, এক ঘরে থাকতে চান না, সেই সার্থক কিনা গোটা 24টা ঘন্টা স্রোতের সাথে কাটানোর জন্য ছুটি নেওয়ার কথা বলেছে। তুমি ভাবতে পারছো? তখন এই কথা বলে আমাদের সার্থকের বাবা বলতে থাকে যে হ্যাঁ, প্রফেসর স্যার আমাকে বললো, আর সেটা শুনে তো আমিও রীতিমতো অবাক হয়ে গেছি, কিন্তু তার শর্ত যাই হয় ভালোর জন্যই হয়। আসলে ওদের দুজনের একে অপরের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করাটাই দরকার, কারণ ওরা একে অপরের থেকে যথেষ্ট পরিমাণে দূরত্ব বজায় রাখে বিধায় ওদের মধ্যে এতটা দূরত্ব তৈরি হয়ে গিয়েছে, আর এই দূরত্বটা যত শীঘ্রই সম্ভব সীমা আমাদেরকে ওদের মাঝখান থেকে দূর করে দিতে হবে, নয়তো বা ভবিষ্যৎ জীবনে ওদের সংসারে অশান্তি হতে পারে, যে কেউ সে ভেঙে দিতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।